প্রিয় বলতে জীবনে কিছু হয় না, সবই প্রয়োজন। প্রয়োজনে না আসলে কিংবা প্রয়োজন ফুরিয়ে গেলে খুব কাছের মানুষগুলোর কাছেও অবহেলিত হতে হয়। কালি ফুরিয়ে গেলে প্রিয় কলমটাকেও কেউ আর আগলে রাখে না। ভোর নেমে গেলে প্রিয় চাঁদটাকে আর কেউ বিভোর হয়ে দেখে না। বাতাস যার খুব প্রিয় সেও শীত এলে বাতাস দেখলে পালায়, জানালা বন্ধ করে দেয়। আবার শীত ফুরিয়ে গেলে প্রিয় চাদরটাও খোঁজ কেউ রাখে না। মানুষ মূলত প্রয়োজনেই কাছে টানে, প্রয়োজনেই প্রিয় বানায়। মূলত মানুষ এমনই, প্রয়োজন ছাড়া কোনো কিছুই করে না। তাই জীবন চলার পথে কারো প্রয়োজন না হয়ে প্রিয়জন হওয়ার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি আমার সকল আপুরা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি কেমন আছি সেটা নিশ্চয়ই আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন। দীর্ঘ 9 দিন পরে আপনাদের সঙ্গে আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজকে যে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সেরকম কিন্তু কোনো ইচ্ছে ছিল না। তার কারণ হচ্ছে আমার এই ভয়েসটা একদমই নষ্ট হয়ে গেছে। আর প্রতি বছর কিন্তু একবার এমনটা আমার সাথে হয়, তো এবারও সেটাই হয়েছে। তবে এবার কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। কবে যে আমার ভয়েসটা ঠিক হবে সেটা আমি আসলে নিজেও জানি না। মাঝে মাঝে নিজে কথা বলে নিজে অবাক হয়ে যাচ্ছে যে আমি কথাই বলতে পারছি না। মাঝখানে 3-4টা দিন তো এমন হয়েছে আমি সবার সাথে ইশারায় কথা বলেছি, মানে আমি যে কথা বলবো সেই কণ্ঠস্বরটাও আমার ভিতরে ছিল না। তবুও ভালো যে এখন আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে। তো আজকে সকালবেলা উঠেই রুটি তৈরি করে নিচ্ছি। আর কিন্তু বেশি সময় বাকি নেই, আমি এই বাসা থেকে বিদায় নিতে যাচ্ছি। বলতে পারেন আমার এই বাসায় একবারে শেষ সময় চলে এসেছি। তো বাসায় প্রচুর কাজের অনেক চাপ, সেই কারণে আসলে শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি। বাসায় জিনিসপত্র সব কিছু এলোমেলো হয়ে আছে, একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আবার তো নতুন বাসায় গিয়ে একই কাজ করতে হবে। আসলে জানি না কবে আমি ঠিকঠাকভাবে কথাও বলতে পারবো বা সব কাজ করতে পারবো। কারণ আমি এত কাজের চাপে আছি এই মুহূর্তে যে আমি আসলে কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারছি না। সারাদিন একটার পর একটা কাজ নিয়ে ব্যস্ত থাকছি আর দৌড়ের মধ্যেই আছি। তো কথা বলতে বলতে সকালে নাস্তাটা রেডি করে ফেলেছি। আজকে নাস্তায় রুটি ভাজি আর সেই সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি। সবাই যার যার মতো ডিম খেতে পছন্দ করে, তাই আমি কিন্তু এক এক রকমভাবে ডিম ভাজি করে নিয়েছি। আর প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু আমার আজকের ভিডিও নয়, গত 2 দিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ভিডিওটা রেডি করেছিলাম, কিন্তু ভয়েসের অবস্থা খারাপ বলে আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি। হয়তোবা অনেকেই ভাবছেন যে আপু আজকে তো রমজান, তাহলে আজকে কেন নাস্তা তৈরি করেছো? তো এজন্য বলে দিচ্ছি এটা কিন্তু রমজানের আগের ভিডিও। তো নাস্তা শেষ করে আমি রান্নার আয়োজন করে নিচ্ছি। আজকে রান্না করছি ডাল চচ্চড়ি। সব সময় তো পাতলা করে ডাল রান্না করি টমেটো দিয়ে, তো আজকে ভাবলাম যে একটু ডালটা চচ্চড়ি করি। আর সেই সঙ্গে শাক রান্না করব, লাল শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তাই ডালটা আগে বসিয়ে নিচ্ছি, এরপর আমি অফ ক্যামেরায় শাক কেটে নিব। আসলে সময় খুব কম, যেহেতু বাসায় অনেক কাজ রয়েছে, কাজের পাশাপাশি রান্নাটাও করতে হচ্ছে। কিছু তো করার নেই, আসলে সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। আর শারীরিকভাবে কতটা অসুস্থ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার আপনাদেরকে বলতে হবে না। আর এই অসুস্থ থাকার কারণেই আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আসলে বলতে পারেন মনের জোর নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। হয়তোবা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তোবা আমার কণ্ঠ শুনে অবাক হয়ে যাবেন যে আপু কীভাবে কথা বলছে। আসলে কিছু করার নেই, আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। আপনাদের কাছে না জানি কতটা খারাপ লাগে। আর যারা নতুন ভিউয়ার্স বা নতুন কেউ দেখে থাকবেন তারা হয়তো অনেক অবাক হয়ে যাবেন যে আপু এভাবে কথা বলছে বা কণ্ঠস্বর কেমন হয়ে গেছে। তো কি আর করার,
যেহেতু অনেকদিন পর্যন্ত ভিডিও শেয়ার করা হয় না আমার আপুদের সঙ্গে, তাই অনেক আশা নিয়ে আসলে ভিডিওটি শেয়ার করেছি। আর হয়তোবা 2-1 দিনের মধ্যে আমি এই বাসা থেকে চলেও যাব। বলতে পারেন আমার পুরাতন বাসা থেকে শেষ সময়ের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি শাকটা রান্না বসিয়ে দিয়েছি, এরপর হচ্ছে গরুর মাংস ম্যারিনেট করে নিচ্ছি। আজকে হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করব, আর সেটা প্রেশার কুকারে। আমি যদিও কখনো কুকারে রান্না করি না, খুব কমই রান্না করি, কিন্তু ইদানিং 2-1 বার রান্না করা হচ্ছে, রান্নাটা খুব তাড়াতাড়ি করার জন্যই। তো ভিডিওর এ পর্যায়ে এখন সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা আজকে আমার ভিডিওটি দেখছেন, জানি আপনাদের কাছে হয়তো একটুও ভালো লাগবে না, বিশেষ করে আমার কথা বলার জন্য, আমার কণ্ঠের জন্য, কিন্তু কিছু করার নেই। আমি যেহেতু অসুস্থ, তো আমাকে এভাবেই কথা বলতে হবে। তো যারা যারা দেখছেন, যদি আমার কথা বা কাজ কোনো কিছু আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা চাইলে ভিডিও নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমার কিন্তু কথা একদম জড়িয়ে যাচ্ছে, আমি যখন ভয়েস দিচ্ছি তখন কণ্ঠ আরও ভারী হয়ে যাচ্ছে। আসলে আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। তো এরই মধ্যে মাংসগুলো ম্যারিনেট করে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে যেন তাড়াতাড়ি হয়ে যায়, তাই কিন্তু রান্নাটা করা। তো প্রথমে মাংসটা ভালো করে কষিয়ে নিব, এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখন আমি কিন্তু প্রেশার কুকারের মুখটা আটকে দিব না, প্রথমে ভালো করে কষাবো। এই অবস্থায় কিন্তু আমি ঢাকনাটা খোলাই রেখেছি। মাংসটা কষানো হয়ে গেলে একসঙ্গে একটু পানি দিয়ে দিচ্ছি, এরপর ঢাকনাটা আটকে দিব। যেহেতু বেশ কিছুদিন পর্যন্ত আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না, তাই আমার নতুন ফ্ল্যাটের কাজ কতটুকু হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আপনাদের জন্য কিন্তু ফুটেজ রেডি করে রেখেছি, চেষ্টা করব আগামীকালকে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য, যে আমার নতুন বাসার ফুল ভিডিওটা কতটুকু কি হয়েছে সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু শিশি উঠে গেছে। এই শিশি ওঠা দেখে আমার ছেলে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। তার একটা কারণ আছে, সেটা হচ্ছে ও যখন খুব ছোট ছিল তখন আমি কখনো প্রেশার কুকারে রান্না করতে পারতাম না, তাহলে খুব ভয় পেত এবং কান্নাকাটি করতো। বলতে পারেন ওর কারণেই আমি প্রেশার কুকারে রান্না করাটা বন্ধ করে দিয়েছিলাম। এত বছর পরে হঠাৎ করে প্রেশার কুকারে রান্না করতে দেখেও জিজ্ঞেস করলো, আম্মু হঠাৎ করে প্রেশার কুকারে রান্না করতেছো? তো যাই হোক, রান্না করতে করতে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে একটু বাইরে যাব। শরীর এবং গলা সব কিছুই কিন্তু খুব খারাপ, সেটা তো বুঝতেই পারছেন। তারপরেও আসলে আমাদের কাজের জন্য বাইরে যেতে হয়, আর রেগুলার কাজগুলো তো করতেই হচ্ছে। তো আমি আর আমার ভাইয়ের বউ মিলে একটু বাইরে এসেছি। তো কিছু টুকিটাকি কেনাকাটা করেছি, কি কেনাকাটা করেছি সেটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। আর এখানে একটি শপিং মলে এসেছি হচ্ছে ঝাড়বাতি দেখার জন্য। তো এসে এখানে এই ঝাড়বাতিটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, শুধু আমার নয়, আমার ভাইয়ের বউয়েরও ভীষণ ভালো লেগেছে। তবে দামটা কিন্তু অনেক বেশি, প্রত্যেকটা লাইট কিন্তু অনেক ভালো ছিল। মূলত এর মধ্য থেকে আমার কাছে ওই লাইটটাই বেশি ভালো লেগেছে। তো আজকে শুধু দেখে যাচ্ছি, আজকে যদিও নিব না, যেহেতু এসেছি তাই দেখে যাচ্ছি। তো পরবর্তীতে যখন নিব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে আর কি কি আছে, যদিও আমার বাসার জন্য অনেক কিছুই কেনাকাটা করতে হবে, আর সেই সঙ্গে আমার কয়েকটা ফ্যানও নিতে হবে। এখানে আসলে সব কিছুই আছে, একটা নতুন বাসায় সাজাতে যা যা লাগে সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন। এসি, ফ্যান, তারপর হচ্ছে গিজার। আর এই শপিং মলটা হচ্ছে মিরপুর 12 নম্বরে, আমাদের বাসা থেকে একদম কাছেই ছিল। আমরা আসলে মূলত গিয়েছিলাম অন্য একটা উদ্দেশ্যে শপিং করতে। ফেরার পথে এই দোকানটাতে ঢুকলাম আর এই ঝাড়বাতিগুলো দেখলাম, কারণ বাসার জন্য তো কিনতে হবে, তাই আগে থেকেই চয়েস করে রেখে যাচ্ছি। তো এখানে অনেক সুন্দর সুন্দর দেখলাম, ঘর সাজানো সব কিছুই আছে। আর বিশেষ করে
রান্নাঘরের প্রয়োজনীয় অনেক জিনিস আছে। এখানে কয়েকটা ব্লেন্ডার জারও আমার ভীষণ ভালো লেগেছে। আর এই জিনিসগুলো খুবই উন্নত মানের, সবগুলো প্রোডাক্ট ছিল বাইরের, তাই দামটাও কিন্তু অনেক বেশি ছিল। এতদিন যেহেতু ভিডিও শেয়ার করিনি, আপনাদের সঙ্গেও যোগাযোগ হয়নি, আমার কোন কোন আপুর আমাকে মিস করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি তো অসুস্থ, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার জন্য কিন্তু দোয়া করতে ভুল করবেন না। আর দ্রুত যেন আমার কণ্ঠটা ঠিক হয়ে যায়, আর আপনাদের সাথে যেন আমি একদম সুস্থভাবে ভিডিও শেয়ার করতে পারি, সেটাও কিন্তু দোয়া করবেন। যেহেতু রমজান মাস চলে আসছে, আর এই রমজান মাস মানেই হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, আর বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাস। অবশ্যই আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, রোজা রাখার চেষ্টা করব। যারা যারা রোজা রাখি না তারা অবশ্যই চেষ্টা করব রোজাটা রাখার জন্য, কারণ এটা কিন্তু বছরে একবারই আসে। আর আমার কাছে রমজান মাসটা একটু স্পেশাল, বিশেষ করে একটু অন্যরকম ফিল কাজ করে, ভীষণ ভীষণ ভালো লাগে। রমজান মাসের জন্য আমি মনে হচ্ছে সারা বছর অপেক্ষা করি। আর অনেক আপুরাই আছেন যে রমজানের জন্য অপেক্ষা করেন। অনেকেই এর আগেও আমাকে কমেন্ট করে বলেছেন যে রমজান মাস তাদের কাছে অনেক স্পেশাল। তো রমজান মাসে আপনারা চেষ্টা করবেন সবাই বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আর সেজন্য যদি আমার আপুরা আমার ভিডিও না দেখে তাতেও আমার কোনো সমস্যা নেই, তাতেও আমি বরং অনেক বেশি খুশি হব যে তারা আল্লাহর কাজ করছেন। তো একটু একটু করে আমি কিন্তু পুরো সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম, আর আপনাদের সঙ্গেও কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম যে কত কিছু এখানে পাওয়া যায়। যাদের যাদের নতুন করে ঘর সাজানোর ইচ্ছে আছে বা নতুন ফ্ল্যাট করছেন, তারা কিন্তু চাইলে এখান থেকে এসে আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে যেতে পারেন। যেহেতু আমি একটা একটা করে দেখাচ্ছিলাম, তবে আমি কিন্তু এখানে কোনো দামই দেখাচ্ছি না। তবে সব কিছু শুরু হয়েছে, মানে আমি যে লাইটগুলো দেখেছি এটার লাইট সর্বনিম্ন ছিল 25,000 টাকা থেকে শুরু। তো এখন যে লাইটটা দেখাচ্ছি এটার দাম ছিল 56,000 টাকা। তবে আমার কাছে কিন্তু এই লাইটটা অনেক বেশি ভালো লেগেছে। তো দোকান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্য করে। বাসায় গিয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমরা আসলে মূলত কী কী কেনাকাটা করেছি। যেহেতু সামনে ঈদ, তাই ঈদের জন্য কিন্তু আমরা এখনো কেনাকাটা শুরু করিনি। কেনাকাটা শুরু করতে অনেক দেরি আছে। নতুন বাসায় শিফট হব, একটু গুছিয়ে নিব, তারপর হয়তো বা আমরা কেনাকাটাগুলো শুরু করব। তো এগুলো আসলে গরম চলে আসছে, বাসায় পরার জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করা। আর আমার ভাইয়ের বউ যেহেতু গ্রামে থাকে, ও আবার গ্রামে চলে যাবে, তাই ও যাওয়া সেই জন্যই আসলে ও নিজের জন্য কিছু কেনাকাটা করেছে। এখানে কিনেছিল কয়েকটা পাতলা টাইপের ওড়না। এগুলো কিন্তু প্রিন্টের ওড়না ছিল। ওড়নাও বলতে পারেন, আবার অনেক বড় বড় সাইজের হিজাবও বলতে পারেন। বাসায় যে আমরা রেগুলার গেঞ্জি ইউজ করি, সেই গেঞ্জির সাথে পরার জন্যই আসলে এই হিজাবগুলো নিয়েছিল। আর এগুলোর দাম নিয়েছিল প্রতি পিস 100 টাকা করে। ভাবা যায় 100 টাকা করেও হিজাব পাওয়া যায়, আর সেটাও কত সুন্দর সুন্দর। তো আমার তো দেখেই ভীষণ ভালো লেগেছিল, তাই বললাম যে এই হিজাবগুলো নিয়ে নাও। এরপর নিয়েছিল ওয়ান পিস, মানে বাসায় পরার যে ওয়ান পিসগুলো পাওয়া যায় রেডিমেড, সেগুলো। এই ওয়ান পিসটা নিয়েছি মাত্র 350 টাকায়। এত সুন্দর একটা ড্রেস মাত্র 350 টাকায় পাওয়া যায়। আমরা তো একটা 3 পিস কিনতে গেলেও 1,000 টাকার নামায় তো হয়ই না। যে কোনো সুতির 3 পিস কিনতে গেলেও 1,000 টাকা, আর আপনারা একদম বানানো সহ পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকায়। এই জামাটাও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো এরপর নিয়েছি রাপিউসের জন্য গেঞ্জি সেট। তো আগে তো নর্মালি আমরা গেঞ্জি কিনতাম একদম সিঙ্গেল গেঞ্জিগুলো, যেগুলো গরমে বাসায় পরার জন্য। সাধারণত এখন মেয়েরা এই ধরনের গেঞ্জিগুলোই পরে থাকে। তবে এখন কিন্তু গেঞ্জির সাথে একদম ট্রাউজারটাও থাকে, তো সেজন্য আরও সুন্দর হয়। তো এই গেঞ্জির সাথেই কিন্তু ওই হিজাবগুলো আমি নিয়েছি, যেন এগুলোর সাথে পরতে পারে। আর যেহেতু গরম সামনে, আর গরমে কিন্তু আমরা চেষ্টা করি একটু ডোলা ডালা বা গেঞ্জি টাইপের কিছু পরার জন্যই। তো এখানে 2 সেট গেঞ্জির কাপড় নিয়েছিল। তো এগুলো সবই কিন্তু আমার ভাইয়ের বউ নিয়েছিল ও নিজের জন্যই। আমি শুধু গিয়েছিলাম ওর সাথে ওকে পছন্দ করে কিনে দেওয়ার জন্য। আর নিজে যে একেবারেই কিছু কিনিনি তাও নয়, আমি কী কী কিনেছি সেটা নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে হ্যাঁ, আগেই বলে নিচ্ছি, আমার ভিডিও দেখে কিন্তু আপনারা আমার কণ্ঠ শুনে ভয় পালিয়ে যাবেন না। বারবার বলছি, আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ, তবু যে কথা বলতে পারছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, যেহেতু কয়েকদিন কথাই বলতে পারিনি।
কথা না বলতে পারার যে কি কষ্ট সেটা এবার কথা না বলতে পেরে আমি বুঝেছি। আর যারা সারা জীবনের জন্য কথা বলতে পারে না জন্ম থেকে, তাদের না জানি জীবনে কত কষ্ট, তাই না? তো এরপর নিয়েছিল একটা টেবিল ক্লথ বা রানার বলতে পারেন, আর সেই সঙ্গে নিয়েছিল একটি লোফা। আর এরপর আমি নিয়েছিলাম মেয়ের জন্য একটা জিন্সের প্যান্ট, একটা হিজাব, আর সেই সঙ্গে হচ্ছে একটা টপস। যখনই বাইরে যাই কিছু না কিছু তো মেয়ের লাগবেই, তাই বলতে পারেন এই টপসগুলো নিয়েছি ওর জন্য। আর আমি যখন বাইরে আসি সবসময় চেষ্টা করি মেয়ের জন্য কিছু না কিছু নিতে। তো আজকে এসেছিলাম আসলে ওর জন্য ম্যাচিং করে অন্য একটা টপস নেওয়ার জন্য, কিন্তু সেই কালারটা পেয়েছি অনেক পরে। দেন সেটার থেকেও আমার কাছে এই টপসটা বেশি ভালো লেগেছে, আর সেই কারণে কিন্তু এই টপসটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম সম্পূর্ণ হোয়াইটের মধ্যে। আমার তো প্রথম দেখাতেই ভালো লেগে গেছে, তো সেই কারণে এটা আর ছাড়িনি, এই টপসটা নিয়ে নিয়েছি। আর অন্য যে কালারটা নিতে চেয়েছিলাম সেটা যেহেতু আছে আরও কয়েকটা অ্যাভেলেবেল, সেই কারণে বলতে পারেন সেই টপসটা আর নিইনি। ও কথা বলতে বলতে তো দাম বলতে ভুলেই গিয়েছি। ভাইয়ের বউয়ের জন্য যে গেঞ্জির সেটগুলো নিয়েছি সেগুলো নিয়েছিলাম 300 টাকা করে সেট, মানে বলতে পারেন একদম কম দামের মধ্যেই নিতে পেরেছি। আর মেয়ের টপসটা নিয়েছি 750 টাকা দিয়ে। এরপর দেখিয়ে দিচ্ছি আমি আমার জন্য কি নিয়েছি। নিয়েছিলাম একজোড়া জুতো, তবে এই জুতোগুলো এনেছি বাসায় আনার পর, এখন আর কিন্তু আমার নেই। জুতোগুলো মেয়ে নিয়ে নিয়েছে, ওর কাছে ভীষণ ভালো লেগেছে। একটু হাই হিলের মধ্যে, এটা ডক্টর শুর একটা শু, দেখতেও যেমন ভালো আর এটা পরতেও কিন্তু অনেক মজা। আর এই জুতোগুলোর দাম নিয়েছিল 2450 টাকা। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল একটা ছোট্ট ঘরে অনেক মানুষ থাকে, কাঠের শরীর, মাথা কালো, মাথা ধরে ঘষে দেখো আগুন জ্বলে গেল। দাদা সঠিক উত্তর ছিল দেশলাই। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মেহজাবিন ইসলাম। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে 4 অক্ষরে একটি বিদেশি ভাষা, যার দ্বিতীয় অক্ষর বাদ দিলে হয় মাছের রাজা। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।